ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। এই মেগা সিটিটির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক গৌরব, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং দ্রুত বর্ধমান অর্থনীতি। আসুন ঢাকা শহরের বর্তমান চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করি। সাথে থাকছে চমকপ্রদ তথ্য। ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। এই জনসংখ্যা ঘনত্বের কারণে শহরে যানজট, দূষণ এবং অন্যান্য নগরীকরণের সমস্যা দেখা যায়। তবে ঢাকাবাসী তাদের জীবনকে উপভোগ করতে জানেন। শহরের রাস্তায়, রেস্তোরাঁয় এবং উদ্যানে সবসময় একটা আনন্দময় পরিবেশ বিরাজ করে। ঢাকা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। শহরে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। রেমিটেন্স, তৈরি পোশাক এবং অন্যান্য শিল্প এই শহরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা শহরের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন যানজট, দূষণ, বস্তিবাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। তবে সরকার এবং বিভিন্ন সংস্থা এই সমস্যাগুলি মোকাবেলায় কাজ করছে। ভবিষ্যতে ঢাকা একটি আরও সুন্দর, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য শহরে পরিণত হবে বলে আশা করা যায়। ঢাকার ৩০০ ফুট রাস্তা। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন সড়ক। এই সড়কটি দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করেছে এবং ঢাকার সৌন্দর্যকে নতুন মাত্রা যোগ করেছে। এই সড়কটির প্রস্থ প্রায় ৩০০ ফুট, ফলে এটি দেশের সবচেয়ে প্রশস্ত সড়কগুলোর একটি। সড়কটির দৈর্ঘ্য প্রায় ১২.৫ কিলোমিটার। সড়কটিতে বেশ কয়েকটি লেন রয়েছে, যার ফলে যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। সড়কের দুই পাশে সুন্দর বাগান এবং আধুনিক আলোকসজ্জা রয়েছে। সড়কের পাশে একটি বিশাল খাল রয়েছে, যা সড়কটিকে আরও সুন্দর করেছে। এই সড়কটি ঢাকার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে এবং এটি এখন ঢাকার একটি আধুনিক আইকন। ঢাকার পূর্বাঞ্চলের ৩০০ ফিট সড়কের প্রকল্পে জমি অধিগ্রহণ বাবদ প্রায় ৪,১৭৫ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়া এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৬৪ কোটি টাকা। এই প্রকল্পের মোট ব্যয় প্রায় ১০,০০০ কোটি টাকা। কিন্তু এই ব্যয়ের মধ্যে সড়ক ছাড়াও অন্যান্য অনেক কিছু, যেমন খাল খনন, সেতু নির্মাণ, জমি অধিগ্রহণ ইত্যাদি অন্তর্ভুক্ত। ঢাকা শহরের যানজট নিরসনে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে নির্মিত কুড়িল ফ্লাইওভার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই ফ্লাইওভারটি ঢাকার বিমানবন্দর, সড়ক ও প্রগতি সরণি সংযোগস্থলে অবস্থিত এবং এটি শহরের উত্তর ও পূর্ব অংশকে সংযুক্ত করেছে। এটি পূর্বাঞ্চল নতুন শহরের সাথে ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। যানজট নিরসন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পূর্বাঞ্চল নতুন শহরের সাথে ঢাকা শহরের সংযোগ স্থাপন। সড়কটি আরসি গ্রিডার ও পিসি বক্স উভয় পদ্ধতির মিশ্রণে নির্মিত। দৈর্ঘ্য প্রায় ৩.১ কিলোমিটার এবং উচ্চতা ১৪.৫ মিটার। আধুনিক নকশায় নির্মিত এই ফ্লাইওভারটি ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এর মাঝখানে একটি কৃত্রিম লেক রয়েছে, যার ফলে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এই ফ্লাইওভারটি শুধু যানবাহন চলাচলের জন্যই নয়, পাশাপাশি পথচারীদের জন্যও সুবিধা প্রদান করে। ঢাকা শহরের চরম যানজটের সমস্যায় কিছুটা হলেও সমাধানের আশা জাগিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পটি ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মতো। আসুন জেনে নিই এই প্রকল্পের, এই এক্সপ্রেসওয়ে সম্পর্কে কিছু উল্লেখযোগ্য ঘটনা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো একটি উড়াল পথ, যা ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে সংযুক্ত করে। এই এক্সপ্রেসওয়েটি নির্মাণের মূল উদ্দেশ্য হলো ঢাকা শহর যানজট কমিয়ে আনা এবং যাতায়াত ব্যবস্থাকে দ্রুততর করা। এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার। এই এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রায় ৮০,০০০ যানবাহন চলাচল করতে পারবে। এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ চালু হওয়ার ফলে ঢাকা শহরের বিভিন্ন সড়কের যানজট অনেকটাই কমে গেছে। ঢাকা আব্দুল্লাহপুর এক্সপ্রেসওয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ
অংশ হিসেবে উঠে এসেছে। এই এক্সপ্রেসওয়েটি ঢাকা শহরে যানজট নিরসন এবং দ্রুত যাতায়াতের সুবিধা প্রদানের লক্ষ্যে নির্মিত হয়েছে। ঢাকা শহরের যানজট একটি দীর্ঘদিনের সমস্যা। এই এক্সপ্রেসওয়েটি এই সমস্যার একটি সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হচ্ছে। এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মানুষ তাদের গন্তব্যে দ্রুত পৌঁছাতে পারবে, ফলে সময় বাঁচবে। ঢাকা শহরের যানজট একটি চিরাচর সমস্যা। এই সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার যে সবচেয়ে বড় প্রকল্প হাতে নিয়েছে তার একটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পটি কতটা সফল হবে তার সময়ই বলবে, তবে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে জানা জরুরি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো একটি উড়াল পথ যা ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে সংযুক্ত করবে। এই এক্সপ্রেসওয়েটি নির্মাণের মূল উদ্দেশ্য হলো ঢাকা শহরের যানজট কমানো এবং যাতায়াত ব্যবস্থাকে দ্রুততর করা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা শহরের যানজট সমস্যার একটি সমাধান হতে পারে, তবে এর সাথে অন্যান্য যাতায়াত ব্যবস্থা যেমন মেট্রো রেল, বিআরটি ইত্যাদি উন্নত করাও জরুরি। ঢাকা মেট্রো রেল। ঢাকা মেট্রো রেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী পরিবহন ব্যবস্থা। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। জাইকা ও ডিএমটিসিএল 2030 সাল নাগাদ 128 কিলোমিটার দৈর্ঘ্যের মোট 6টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। এই নেটওয়ার্কে 51টি উড়াল স্টেশন ও 53টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। 6টি লাইন মিলিতভাবে দিনে 47 লাখ যাত্রী পরিবহন করতে পারবে। প্রিয় ভিউয়ার, আর সময় নিচ্ছি না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে আমাদেরকে একটু জানিয়ে যাবেন। অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে 2005 সালে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করে মেট্রো রেল নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। উক্ত এসটিপি প্রণয়ন, অনুমোদন এবং শহরের পরিবহন নেটওয়ার্কের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনায় 3টি এমআরটি ও 3টি বিআরটি লাইন নির্মাণের প্রস্তাব করা হয়। পরবর্তীতে 2013 সালে কৌশলগত পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয়। 2016 সালে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21.16 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6কে নির্বাচন করা হয়, যেটি এখন চালু। 2016 সালের 6 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই লাইন চালু হয় এবং বর্তমানে মেট্রো রেলের যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এবং সেটি সুন্দরভাবে চলছে। প্রিয় ভিউয়ার, আমি আর সময় নিচ্ছি না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। আর একটি অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিয়ে যাবেন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে জানিয়ে গেলে আমরা খুব খুশি হতাম। ভালো লাগলে আমাদের পরিচ্ছন্ন এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।